টাটা। করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হয়েছিল এই স্টেশনে। আদ্রার রানী শিরোমণি এক্সপ্রেসেরও। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি হাওড়া নিউ কমপ্লেক্সের বাইরে, আর আজকে আমরা জার্নি করব হাওড়া থেকে ভদ্রক পর্যন্ত হাওড়া ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেসে। ট্রেনটা হাওড়া জংশন স্টেশন থেকে ছাড়বে দুপুরবেলা 3:25 আর ভদ্রক পৌঁছে দেবে রাত 10:35। ট্রেনটা টোটাল জার্নি টাইম নেয় 7 ঘন্টা 10 মিনিট, কভার করে 296 কিলোমিটার, আর জার্নিতে আসবে টোটাল 36টা হল্ট। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। হাওড়া নিউ কমপ্লেক্সের ভেতরে ঢোকা যাক। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ট্রেন বাঘাযতীন এক্সপ্রেসের লোকোমোটিভ WB4, ঠিক আছে, সাঁতরাগাছি শেডের। আর এই ট্রেনটার সাথে টোটাল থাকে 10টা কোচ, তার মধ্যে থাকে 2টো SLR কোচ আর 10টা জেনারেল কোচ, ঠিক আছে, টোটাল 12টা কোচ থাকে। আর এই ট্রেনের টপ স্পিড থাকবে 110 কিলোমিটার পার আওয়ার, এবারে স্পিড থাকবে 41 কিলোমিটার পার আওয়ার। এবার ট্রেনটা ছাড়ুক, ট্রেন ছেলে এবার আপনাদের সাথে কথা হচ্ছে। তাহলে বন্ধুরা, আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। আমাদের ট্রেনের সোর্স হাওড়া দিয়ে, আর হাওড়া দিয়ে আমাদের ট্রেনের ছাড়ার টাইম ছিল 3:25। 3:25 ছেড়েছে। আর ট্রেন আজকে আমাদের ছেড়েছে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের ট্রেনের প্রথম স্টপ হচ্ছে সাঁতরাগাছি। তো সাঁতরাগাছিতে আপনাদের সাথে কথা হবে। আর আমাদের ট্রেনের এন্ড টু এন্ড ভাড়া হচ্ছে 110 টাকা। এই ট্রেনে উঠতে গেলে লাগবে এক্সপ্রেসের ভাড়া, আর এই ট্রেনে কোনো রিজার্ভেশন কামরা নেই। এই ট্রেনের নাম বাঘাযতীন ফার্স্ট প্যাসেঞ্জার আগে ছিল। ট্রেনের নাম্বার ছিল 58003, আর ওটা ছিল হচ্ছে লকডাউনের আগে। লকডাউনের আগে এই ট্রেনে জার্নি করতে গেলে লোকাল ট্রেনের ভাড়া দিতে হবে। লকডাউনের পরে ওই প্যাসেঞ্জার ট্রেন বা লোকাল ট্রেনকে কনভার্ট করে দেওয়া হয়েছে এক্সপ্রেস ট্রেন, তাই লাগছে এক্সপ্রেস ট্রেনের ভাড়া। আর ট্রেনের নাম্বারও চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর বাঘাযতীন নাম রাখার পেছনের ব্যাপারটা হচ্ছে, আমাদের এই ট্রেনটা বেশিরভাগ অংশটাই কভার করবে উড়িষ্যার বালেশ্বর জেলা। আর এই বালেশ্বর জেলায় বাঙালি স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘাযতীন মৃত্যুবরণ করেছিল, তাই এমন নাম দিয়েছে ভারতীয় রেল তার স্মরণে। তো ফার্স্ট হল্ট আসবে সাঁতরাগাছি। আপনাদের সাথে কথা হচ্ছে সাঁতরাগাছি জংশনে। আর দেখুন বন্ধুরা, আমাদের ট্রেনের সাথে বেরোচ্ছে এই ট্রেনটা। এটা মালদা ইন্টারসিটি। আবার আর কি বাজে আবার কোচে। এটা মালদা ইন্টারসিটি ভায়া রামপুরহাট। প্রচুর ভিড় বন্ধুরা, প্রচুর ভিড়। ট্রেন এখন চলে এলো সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছি জংশন দিয়ে প্রচুর মানুষ উঠবে, ঠিক আছে বন্ধুরা, ভিড়টা আপনারা দেখলেন। আর এখানে পৌঁছানোর টাইম ছিল 3:42, কিন্তু এখন প্রায় বেজে গেছে 4টে। তো ট্রেন লেট করে ফেলেছে 18 মিনিট। আর সাঁতরাগাছি স্টেশন সম্বন্ধে যদি বলি, তাহলে সাঁতরাগাছি জংশন স্টেশনের কোড হচ্ছে SRC। এটা দক্ষিণ পূর্ব রেল খড়গপুর ডিভিশনের মধ্যে ক্লাস A স্টেশন। এই স্টেশনে টোটাল 6টা প্ল্যাটফর্ম আছে। আর এই স্টেশনে সারাদিনে 256টা ট্রেন এসে দাঁড়ায়। আর এই স্টেশন থেকে 54টা ট্রেন অরিজিনেট এবং টার্মিনেট হয়, দুটো মিলিয়ে। আর এটা জংশন স্টেশন, তাই লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি, তাহলে একটা লাইন হলো হাওড়ার দিক থেকে, আমরা এলাম। একটা আসবে শালিমারের দিক থেকে, দুটো এসে একটা চলে যাবে আমতা, একটা চলে যাবে খড়গপুর। আজকে আমরা যাব খড়গপুর। আর সাঁতরাগাছির পরের স্টপ আমাদের আসছে উলুবেড়িয়া।
বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসেছে তার সেকেন্ড হল্ট উলুবেড়িয়াতে। উলুবেড়িয়া স্টেশনের কোড হচ্ছে ULB। এটা হাওড়া জেলার মধ্যে পৌরসভা অঞ্চল। আর এখানকার আনন্দময়ী কালীবাড়ি খুব নাম করা, আর ওখানকার রাস আরও নাম করা। 100 বছর পুরনো রাস হয় এই উলুবেড়িয়া শহরে, এই শীতকালেই হবে। আর উলুবেড়িয়া থেকে আপনারা যেতে পারবেন গড়চুমুক 58 গেট। এই সকল পর্যটন ক্ষেত্র। গড়চুমুক হচ্ছে হরিণ সংরক্ষণ ক্ষেত্র, আর 58 গেট হচ্ছে গঙ্গা নদী আর রূপনারায়ণ নদীর মিলনস্থল। এখান থেকে আপনারা ওই দুটো টোটো বলছি টেকার করে যেতে পারবেন। আর এখন হচ্ছে আমাদের ট্রেনের সাথে কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, ভারতের সবথেকে লং ডিস্টেন্সের ট্রেন। বন্ধুরা এক্ষুনি একটা স্ক্যাম হলো, ক্যামেরাটা অন করলাম কিন্তু ক্যামেরা অন হলো না। বেসিক্যালি বাগনান স্টেশনটা কভার করছিলাম, তো তথ্যপত্র সব কিছু দিলাম, দেখি রেকর্ডই হলো না। যাই হোক আরেকবার বলে দিই, তো আমাদের ট্রেন এখন চলে এসছে বাগনানে। বাগনান স্টেশন কোড হচ্ছে BZN। এটা হাওড়া জেলার মধ্যে নিজেই ব্লক, আর এটা খালোর গ্রাম পঞ্চায়েতে পড়বে। আর এখানে আছে খালোর কালীবাড়ি। উচ্চারণ ভুল হলে ক্ষমা করে দেবেন বন্ধুরা। আর ওই কালীবাড়ির কালী পুজো দারুণ নাম করা। আর বাগনান থেকে সড়ক পথে চলে যাওয়া যাবে, যদি আপনারা ডান দিকে যান এই দিকে তাহলে চলে যেতে পারবেন আমতা, আর বাঁ দিকে গেলে চলে যেতে পারবেন শ্যামপুর গাদিয়ারা। আর গাদিয়ারার উল্টো দিকে হচ্ছে গেওখালি। আর পুরো জায়গাটাই পর্যটন এরিয়া। ওটা বেসিক্যালি রূপনারায়ণ নদী আর হুগলি নদীর মিলনস্থল। আর এর পরের স্টপ আমাদের আসছে মেছেদা। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন। বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসেছে। আমাদের ট্রেনের ফোর্থ হল্ট মেচেদাতে। মেচেদা স্টেশন কোড হচ্ছে MCA। আর মেচেদা হচ্ছে আমাদের জার্নির পূর্ব মেদিনীপুর জেলার প্রথম স্টপ। আর মেচেদাকে বলে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার। আর এই মেচেদার সিঙ্গারা আর পাইকারি ফলের মার্কেট খুব নাম করা। আর মেচেদা থেকে আপনারা পুরো মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই মেদিনীপুর জেলারই সাফিসিয়েন্ট বাস সার্ভিস পেয়ে যাবেন। আর এরপরে স্টপ আমাদের আছে পাঁশকুড়া জংশন।
বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসেছে পাঁশকুড়া জংশন স্টেশনে। আর পাঁশকুড়া জংশন হচ্ছে আমাদের ট্রেনের পঞ্চম হল্ট। আর পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পৌরসভা অঞ্চল আর পাঁশকুড়া চপ। আর এখানকার পাইকারি সবজির বাজার আছে, দারুণ নাম করা। আর এটা কংসাবতী নদীর তীরে অবস্থিত। আর পাঁশকুড়া যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে একটা লাইন এলো তমলুকের দিক থেকে, একটা এলো হাওড়ার দিক থেকে, এসে চলে যাবে খড়গপুর। আজকে আমরা যাব খড়গপুর। আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি বালিচকে। তো বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এলো পশ্চিম মেদিনীপুর জেলার বালিচকে। বালিচক হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে দেবরা ব্লকে পড়বে। আর এই বালিচকের পর থেকে আমাদের ট্রেন হয়ে গেল অল স্টপ। এর আগে আমরা অসংখ্য স্টেশন স্কিপ করেছি, কিন্তু এখন আর আমরা একটা স্টেশনও স্কিপ করব না। এই স্টেশন দিয়ে আমাদের ট্রেন দাঁড়াবে প্রতিটা স্টেশনে। তাই এখান থেকে আমি স্কিপ করা শুরু করব। এখান থেকে আমি বেছে বেছে স্টেশন কভার করব। যদি কভার না করি তাহলে 36টা হল্ট, ভিডিও হয়ে যাবে প্রচুর বড়। অত ভিডিও বড় করা চলবে না, ভিডিও রাখতে হবে 30 থেকে 35 মিনিটের মধ্যে, ঠিক আছে? আর বালিচকের ওদিক থেকে মালগাড়ি ওভারটেক করছে আমাদের ট্রেনকে। বালিচকে দুর্গাপুজো, বালিচক উৎসব। আর এখানকার মুগের জিলিপি যে মিষ্টি খুব নাম করা। আর বালিচকের পরে পরপর 3টে স্টপ, যেহেতু আমাদের ট্রেন এখন অল স্টপ। স্কিপ করে আপনাদের সাথে কথা বলছি খড়গপুর জংশনে। शालीमार भाजपुर स्पेशल प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। For the kind attention of passengers, train number 08007 शालीमार। দেখুন বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 6টা বেজে 25 মিনিট। আর আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে তার জার্নির সবচেয়ে ইম্পর্টেন্ট হল্ট খড়গপুর জংশনে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 5টা বেজে 40 মিনিটে। তাহলে আপনারা হিসাব করে নিন কতক্ষণ লেটে পৌঁছেছে আমাদের ট্রেন এই খড়গপুরে। আর খড়গপুর সম্বন্ধে যদি বলি তাহলে খড়গপুর হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। আর এটা পশ্চিমবঙ্গের 9ম বৃহত্তম শহর। আর খড়গপুর যে রেলওয়ে স্টেশন, খড়গপুর রেলওয়ে স্টেশন বা খড়গপুর শহরকে বলে রেলের শহর, কারণ রেলওয়ে সম্বন্ধিত প্রতিটা জিনিস আছে এই খড়গপুরে, ঠিক আছে? এমনকি ডিআরএম অফিস, মানে খড়গপুর তো দক্ষিণ পূর্ব রেলের মধ্যে একটা রেল ডিভিশন। আর খড়গপুর যেহেতু জংশন বন্ধুরা, তাই লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে লাইনটা হাওড়ার দিক থেকে এসে একটা চলে যাবে ভুবনেশ্বর। আজকে আমরা যাবো ভুবনেশ্বর, একটা চলে যাবে টাটানগর, একটা চলে যাবে মেদিনীপুর, ঠিক আছে? আর এই খড়গপুর স্টেশনেই চাকরি করতো MS ধোনি, ভারতের ক্রিকেট দলের একদম বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। এখানকার টিসি ছিল, টিকিট কালেক্টর। আর খড়গপুর আছে খড়গপুর IIT, ওখান থেকে পড়াশোনা করেছে গুগলের CEO সুন্দর পিচাই আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এরপরে স্টপ আমাদের আসছে হিজলি।
বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে খড়গপুরের পরের স্টপ হিজলিতে। আর আমাদের ট্রেন এখন ঢুকলো হিজলি 2 নম্বর প্ল্যাটফর্মে। হিজলি স্টেশনের কোড হচ্ছে HIJ। এই স্টেশনটা ওপেন হয়েছিল 1901 সালে। এটা দক্ষিণ পূর্ব রেল খড়গপুর ডিভিশনের মধ্যে অবস্থিত। স্টেশনে দুটোই প্ল্যাটফর্ম আছে। আর সারাদিন এই স্টেশনে 56টা ট্রেনের স্টপ আছে। এই স্টেশন থেকে কোনো ট্রেন অরিজিনেট আর টার্মিনেট হয় না। আর এটাকে বলে খড়গপুরের স্যাটেলাইট স্টেশন, ঠিক আছে। আর এখান থেকে কাছাকাছি আছে হিজলি ইকো পার্ক আর IIT খড়গপুর। এই স্টেশন থেকে কাছে এই দিকে পড়বে, ঠিক আছে, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে পড়বে। আর হিজলির পরে ইম্পর্টেন্ট স্টেশন আসছে বেলদা। আমি আপনাদের সাথে কথা বলছি বেলদাতে। তো বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এলো বেলদাতে। পুরো অন্ধকার জায়গা, পুরো অন্ধকার জায়গায় দাঁড়াবে ট্রেন। সেই জন্য আমি ভেতরেই দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলে নিই। যাই হোক, ট্রেন চলে এসেছে বেলদা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে অবস্থিত গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর বেলদার দুর্গাপুজো, বসন্ত উৎসব আর সত্যনারায়ণ মন্দির খুব নাম করা। আর বেলদার রেল সার্ভিসের পাশাপাশি সড়ক সার্ভিস দারুণ। মানে বেলদাতে 16 নম্বর জাতীয় সড়ককে আড়াআড়িভাবে রাজ্য সড়ক নম্বর 5 কেটেছে, ঠিক আছে। 4 দিকের বাস পেয়ে যাবেন আপনারা। আর বেলদার পরে আমি আপনাদের সাথে কথা বলছি দাঁতনে। বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে দাঁতনে। আর দাঁতন হচ্ছে একদম পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে, একদম শেষে অবস্থিত। এরপর আঙ্গুয়া হচ্ছে পশ্চিমবঙ্গের লাস্ট স্টেশন। তারপরে লক্ষ্যনাথ রোড থেকে পড়ে যাবে উড়িষ্যা। আর দাঁতন হচ্ছে পশ্চিমবঙ্গের দাঁতন ব্লকে অবস্থিত, দাঁতন ব্লকের মধ্যে গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এখানকার মকর সংক্রান্তির মেলা আর ষড়সংখ্যা মেলা একদম প্রচুর বিখ্যাত, প্রচুর দূর দূর দিয়ে মানুষ আসে। আর দাঁতনের গ্রামীণ মেলাও খুব নাম করা। আর দাঁতনের পরে আঙ্গুয়া আমরা স্কিপ করে আপনাদের সাথে আসছি। দাদা টাটা টাটা টাটা। আর দাঁতনের পরে আঙ্গুয়া আমি স্কিপ করে আপনাদের সাথে কথা হচ্ছে উড়িষ্যার প্রথম স্টপ লক্ষ্যনাথে। আর মাঝখানে এটা হচ্ছে ইটভাটা। ইটভাটা, হ্যাঁ ঠিকই বলেছিলেন, ইটভাটা। ভোলাই মোড় যেখানে এইখানে তো
তাহলে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসেছে লক্ষ্যনাথ রোড। এই স্টেশনের কোড হচ্ছে LXD। এই স্টেশনটা হচ্ছে হাওড়া চেন্নাই লাইনের, মানে উড়িষ্যার প্রথম স্টেশন। এবার পুরো একদম আমরা পুরোটা উড়িষ্যাই কভার করব। আর এটা হচ্ছে উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত, সুবর্ণরেখা নদীর তীরে, মানে সুবর্ণরেখা নদীর তীরে বালেশ্বর জেলায় অবস্থিত। আর এখানকার রাজবাড়ি আর ওখানকার দুর্গাপুজো বিশাল নাম করা। কত বছর পুরনো হবে দুর্গাপুজো? ওটা 528 বছর হলো এখন। 528 বছর? 528 বছর। দারুণ। মানে আপনার ওখানেই বাড়ি নাকি? হ্যাঁ, এই আমার এখান থেকে 3 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। আমার বাড়িটা 1 কিলোমিটার হবে না, কম হবে। আচ্ছা, জগন্নাথ সড়কের কাছে। হ্যাঁ, মানে যা বললাম ঠিকঠাকই বললাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক, আপনি যা বললেন ঠিকই বলছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকু, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। তো এই ছিল ইনফরমেশান। আর এরপরে আসছে জলেশ্বর। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:25। আর আমরা এখন আছি জলেশ্বরে। জলেশ্বরে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল ওই 7:20 মতো। 1 ঘন্টা লেটে এসছে আমাদের ট্রেন। আর জলেশ্বরে এখন এসে আমাদের ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েও আছে, তার কারণ জানি না সামনে মালগাড়ি থাকতে পারে সেই জন্য। আর জলেশ্বর সম্বন্ধে যদি বলি তাহলে জলেশ্বর হচ্ছে উড়িষ্যার বালেশ্বর জেলার মধ্যে পৌরসভা অঞ্চল। আর জলেশ্বরের ভূষণেশ্বর মন্দির আর প্রয়াগরাজ প্যালেস খুব নাম করা। আর এখানকার বাসন্তী পুজো নাম আছে এই অঞ্চল, মানে চারদিককার মধ্যে। আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি রূপসা জংশনে। हाय हाय बेबी हेलो गाइस ये हला मोटी सलमा अच्छा बोले अन्नू ये हला मस्वामी तेरी এই রে, টাটা টাটা बाय बाय টাটা, বাই বাই, টাটা। হ্যাঁ हाय টাটা, ভালো। এই রে, মাসিরা যা খেলা দেখালো। WB7 লোকোমোটিভ, পুরী জয়নগর এক্সপ্রেস। দেখুন বন্ধুরা, আমরা এখন সুবর্ণরেখা নদী পেরোচ্ছি। সুবর্ণরেখা নদী। এখন ঘড়িতে বাজে 9:14। আর আমাদের ট্রেন এখন চলে এসেছে রূপসা জংশন। রূপসা জংশনের কোড হচ্ছে ROP। রূপসা হচ্ছে দক্ষিণ পূর্ব রেল খড়গপুর রেল ডিভিশনের মধ্যে একটা জংশন স্টেশন। আর এই স্টেশনে টোটাল 5টা প্ল্যাটফর্ম আছে। আর এই স্টেশন থেকে সারাদিনে 26টা ট্রেন দাঁড়ায়, ঠিক আছে, এই স্টেশনে দাঁড়ায়। আর এই স্টেশন থেকে 3টে আপ 3টে ডাউন, টোটাল 6টা ট্রেন অরিজিনেট এবং টার্মিনেট হয়। আর রূপসা যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে একটা লাইন এলো হাওড়ার দিক থেকে বা খড়গপুরের দিক থেকে, আর আরেকটা এলো ভঞ্জপুরের দিক থেকে। দুটো লাইন এক হয়ে চলে যাবে বালেশ্বর। এরপরে স্টপ আমাদের আসছে বালেশ্বর।
বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসছে উড়িষ্যার বালেশ্বর জেলা সদর বালেশ্বরের কোড হচ্ছে BLS। আর বালেশ্বরকে বলে মিসাইল সিটি অফ ইন্ডিয়া, তার কারণ এই বালেশ্বরের কাছেই আছে DRDOর রিসার্চ সেন্টার। ওখান থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ভারতের ডিফেন্স মিনিস্ট্রি, ঠিক আছে। আর এখান থেকে চান্ডিপুর ওই আর কি উচ্চারণটা, বিচ খুব কাছে, এখান থেকে 15-20 কিলোমিটার হবে। আর এই স্টেশনে বাঙালি স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন মৃত্যুবরণ করেছিল। মানে বেসিক্যালি 1915 সালের 9 সেপ্টেম্বর এই স্টেশনে ইংরেজরা বাঘা যতীনকে গুলি করে। আর তারপরের দিন এই মানে বালেশ্বরেরই সরকারি হসপিটালে ওনার মৃত্যু হয়। আর ওনার নামেই আমাদের ট্রেনের নাম বাঘা যতীন এক্সপ্রেস, ঠিক আছে। আর এই ট্রেনটার সাথে আদ্রার রানী শিরোমণি এক্সপ্রেসেরও রেক শেয়ার আছে। বাহানাগা বাজার। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসছে অভিশপ্ত স্টেশন বাহানাগা বাজার। এই বাহানাগা বাজার স্টেশনেই দুর্ঘটনা ঘটেছিল 2 জুন 1923 সালে। এই 2 জুন 2023 সালে করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হয়েছিল এই স্টেশনে। করমণ্ডল এক্সপ্রেস এই স্টেশনেই মেন লাইনের জায়গায়, মানে আমরা এখন মেন লাইনে আছি, মেন লাইন দিয়ে যাওয়ার কথা, তো ভুল করে ঢুকে গেছিল এই পাশের লুপ লাইনে। আর এই লুপ লাইনে তখন দাঁড়িয়েছিল মালগাড়ি। তখন করমণ্ডলের স্পিড ছিল 127 কিলোমিটার পার আওয়ার। তো করমণ্ডল গিয়ে ধাক্কা মারে মালগাড়িতে, সাথে সাথে মালগাড়ির অনেকগুলো কোচ ডিরেলমেন্ট হয়, প্লাস করমণ্ডলেরও ডিরেলমেন্ট হয়ে গিয়ে পাশের লাইনে চলে যায় ডাউন মেন লাইনে। আর তখন ডাউন মেন লাইনে ফিরছিল হচ্ছে সেকেন্দ্রাবাদ হাওড়া সুপারফাস্ট। তো ও এসে ধাক্কা মেরে দেওয়ার ফলে রেলের রেকর্ড অনুযায়ী 296 জন মারা যায় আর 1175 জন ইনজিওর হয়, এটা রেলের হিসাবে। কিন্তু আমার যতদূর আন্দাজ আছে আরও বেশি হবে সংখ্যাটা, তার কারণ 2টো ট্রেন এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, 2টো ট্রেন। আর এটাই ঘটনা ছিল যে ঘটনাটা আমি আপনাদেরকে বললাম। আর এখন আর সেই ধ্বংসাবশেষ কিন্তু নেই, আগে স্টেশনের ধারে কাছে ছিল কয়েকদিন, এখন নেই, পুরো ফাঁকা হয়ে গেছে। কারণ আমি খবর নিয়ে নিয়েছি এখানকার সাধারণ মানুষের কাছ থেকে। আর দেখুন স্টেশন কিন্তু পুরো ফাঁকা, ঠিক আছে, পুরো ফাঁকা, পুরো বেসিক্যালি এখন স্টেশনের ধারে কাছে কেউ থাকে না। বন্ধুরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন হাওড়া ভদ্রক বাঘা যতীন এক্সপ্রেস। আর ঘড়িতে বাজে 11টা বেজে 10 মিনিট। এই সবেমাত্র আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন ভদ্রকে। আর এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 10টা বেজে 35 মিনিটে, 35 মিনিট লেট হয়ে গেছে। যাই হোক, আর ভদ্রক স্টেশন সম্বন্ধে যদি বলি বা ভদ্রক সম্বন্ধে যদি বলি তাহলে ভদ্রক হচ্ছে উড়িষ্যার ভদ্রক জেলা সদর, আর এটা পৌরসভা অঞ্চল। আর ভদ্রক নামটা হচ্ছে মা ভদ্রকালীর মন্দিরের নামে। এখানে প্রচুর পুরনো মা ভদ্রকালীর মন্দির আছে, প্লাস এখানে আছে মা পাটনা মঙ্গলার মন্দির, প্রচুর বড়, প্রচুর নাম করা। আর এখানকার পালুয়া লাড্ডু মিষ্টি ওটাও প্রচুর নাম করা। কে খেয়েছেন কমেন্ট করবেন, আমি খাইনি। এই রাতের বেলা 11টা বাজে, এখন হয়তো পাবো না।
আমি এখন এখানে হোটেলে খাবো, আর খেয়ে দে আবার ট্রেন ধরে বাড়ি চলে যাব। আমার ট্রেন আছে এখান থেকে 12:30টায়, পুরী হাওড়া সুপারফাস্ট। ওটাতে আর ভিডিও বানাবো না, ওটা দিয়ে নর্মালি চলে যাবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখছেন, যারা ফেসবুকে দেখছেন, পেজ ফলো করবেন। আর যারা আগে ভাগে জানতে চান কোন রুটে জার্নি হচ্ছে না হচ্ছে, তারা ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_রায়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন সেকশানে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবেন। আর কে কে ভদ্রক দিয়ে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। জয় জগন্নাথ, টাটা।